Welcome to our application of chemistry YouTube channel. আজকের প্রেজেন্টেশনটি তৈরি করা হয়েছে বেসিক্যালি কনসেপ্ট অফ বায়োকোয়ালেন্ট ড্রাগ নিয়ে। বায়োকোয়ালেন্ট বলতে আমরা কি বুঝি তা নিয়ে ডিটেলস এক্সপ্লেন করব আজকের এই প্রেজেন্টেশনে। তাহলে শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন কনসেপ্ট অফ বায়োকোয়ালেন্ট ড্রাগ। প্রথমে আমাদের জানতে হবে বায়োকোয়ালেন্স বলতে আমরা কি বুঝি। যখন কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের R&D ডিপার্টমেন্ট নতুন কোনো একটা ড্রাগ ডেভেলপ করবে এবং ড্রাগটির ক্লিনিক্যাল ট্রায়াল দিবে, দিয়ে দেখবে যে এই ড্রাগটি কোয়ালিটি এবং এফিকেসি ঠিক আছে কিনা একটা ফর হিউম্যান বডির জন্য। তারা ইনোভেট করবে, তাদেরকে আমরা বলবো ইনোভেটর। অন্য কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন কোনো নতুন ড্রাগ তৈরি করবে ঠিক ওই ইনোভেটরের মতোই সেটা করার জন্য তাদের R&D ডিপার্টমেন্ট ফর্মুলেশন চেক করবে। অ্যাপ্লিকেশন অফ কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে একটি প্রেজেন্টেশন আছে ড্রাগ প্রোডাক্ট ডেভেলপমেন্ট কোয়ালিটি বাই ডিজাইন। সেখানে ডিটেলস বলা আছে কিভাবে একটি ড্রাগকে ডেভেলপ করতে হয় অথবা ফর্মুলেশন করতে হয়। সেই ফর্মুলেশনকে জাস্টিফাই করার জন্য ডিউরেশন রেট দেখতে হয় যে অ্যাপটু ক্যালকুলেশনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন অফ কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে আরেকটি প্রেজেন্টেশন আছে ড্রাগ প্রোডাক্ট রেজুলেশন কার্ভ কম্পারিজন বাই অ্যাপটু ক্যালকুলেশন। সেখানে ডিটেলস বলা আছে। আজকের প্রেজেন্টেশনে ইন ভিভো একটি টেস্ট করব যেটাকে বলা হয় বায়োকোভ্যালেন্স স্টাডি। The bioequivalence is the similarity of two drugs that share the same desired outcome for patients. Bioequivalence means that the two drugs must release the active ingredient at the same amount, the same rate, and have the same quality. Bioequivalence is determined based on the relative bioavailability of the innovator medicine versus generic medicine. It is measured by comparing the ratio of the pharmacokinetic variables for the innovator versus the generic medicine where equality is 1. Two drug products are said to be equal if they are pharmaceutical equivalents. If their rates and extents of absorption do not show a significant difference to which drug active. Bioequivalence study বলতে আমরা কি বুঝবো? Bioequivalence studies are very important for development of a pharmaceutical preparation in the pharmaceutical industry. Their rationale is the monitoring of pharmacokinetic and pharmacodynamic parameters after the administration of tested drugs. তাহলে অবশ্যই আমাকে ফার্মাকোকাইনেটিক্সটা প্রথমে বুঝতে হবে। ফার্মাকোকাইনেটিক্সটা কি? Pharmacokinetics is sometimes described as what the body does to a drug, refers to the movement of drug into, through, and out of the body, the time course of its absorption, bioavailability, distribution, metabolism, and excretion. এই ড্রাগটি প্রথমে বডিতে আসবে, বডি অ্যাকসেপ্ট করবে এই ড্রাগটিকে। বডি কি করবে? প্রথম অ্যাবজর্ব করবে, মেটাবলাইজ করবে লিভারে, ডিস্ট্রিবিউট করবে ফুল বডিতে, পরবর্তী এক্সক্রিট করে ফেলবে। বডি যে অ্যাকসেপ্ট করছে এবং ড্রাগটির জন্য যা যা মেকানিজম হচ্ছে সেই কাইনেটিক্সকেই বলবো আমরা ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোডাইনামিক্স কি? Pharmacodynamics is the study of the biochemical, physiologic, and molecular effects of drugs on the body and involves receptor binding, post-receptor effects, and chemical interactions. Drug does to the body. এই যে ড্রাগটি যখন বডিতে আসবে, ড্রাগ এই বডিতে খুঁজে নেবে কোথায় সে যাবে। সে খুঁজে নেবে তার রিসেপ্টর, এনজাইম, আয়ন চ্যানেল, ট্রান্সপোর্টার। তার টার্গেটস অফ ড্রাগ অ্যাকশন, ড্রাগটি বডিতে তার জায়গায় চলে যাবে, সেটাকে বলবো ফার্মাকোডাইনামিক্স। এখন বায়োকোভ্যালেন্স স্টাডি করার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন হবে। কি কি রিকোয়ারমেন্ট লাগবে আমাদের? 1. প্রোটোকল। 2. ইনস্টিটিউশনাল ইথিক্যাল কমিটি ক্লিয়ারেন্স। নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম রেগুলেটরস বডি। ভলেন্টিয়ার্স অর পার্সন যাদের উপর আমি টেস্ট স্যাম্পল এবং
ইনহিবিটর স্যাম্পল অ্যাপ্লাই করব। ক্লিনিক্যাল ফার্মাকোলজি ইউনিট তারা কি করবে, এই ভলেন্টিয়ারের কাছ থেকে সে ব্লাড কালেক্ট করবে এবং সেটাকে প্লাজমা সেপারেট করবে এবং সেই প্লাজমাটা কোথায় পাঠিয়ে দেওয়া হবে, অ্যানালিটিক্যাল ইউনিটে। ডাটা হ্যান্ডলিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন করবে কারা, অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্ট। কোয়ালিটি অ্যাসুরেন্স অফ অল অপারেশন ইন দ্য সেন্টার, ডকুমেন্টেড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। এখন ভলেন্টিয়ারের কিছু প্রোফাইল আমাকে মেজার করতে হবে। যেমন সাবজেক্ট শুড বি অ্যাডাল্ট হিউম্যান হেলথি মেল ভলেন্টিয়ার্স 18 to 40 years of age, এবং তাদের স্ক্রিনিং টেস্ট করতে হবে। ফিজিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন ইনক্লুডিং ভেরিয়াস বায়োকেমিক্যাল অ্যান্ড হেমাটোলজিক্যাল টেস্ট। ইনক্লুসিভ ক্রাইটেরিয়া কি হবে, ইসিজি, ব্লাড প্রেশার, হার্ট রেট সব নর্মাল থাকতে হবে, সেগুলো টেস্ট করে দেখতে হবে। এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি হবে, clinical relevant abnormalities in physical or the results of the screening test, abnormal ECG, history of alcohol, drug and smoking. Flow diagram of drug samples for BA means bioavailability অথবা bioequivalence studies. প্রথমে আমরা কি করতে হবে, রিসিভড, রেকর্ড এন্ড স্টোরেজ অফ ড্রাগ স্যাম্পল, মানে আমার টেস্ট স্যাম্পল বা ইনহিবিটর স্যাম্পলকে কালেক্ট করতে হবে, স্টোর করতে হবে, সেটা পাঠিয়ে দেওয়া হবে কোথায়, সিপিও মিনস ক্লিনিক্যাল ফার্মাকোলজি ইউনিটে। তারা সেটাকে রেকর্ড করবে, স্টোর করবে। সিপি অ্যাক্টিভিটিস কি হবে, কোঅর্ডিনেটিং ডক্টরস, স্টাফস, ভলেন্টিয়ার্স অ্যান্ড রেকর্ড কিপিং, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ব্লাড উইথড্রয়াল অ্যান্ড প্লাজমা সেপারেশন, ট্রান্সপোর্টেশন অফ প্লাজমা, ফুড লজিং। সে প্লাজমা স্যাম্পলকে পাঠিয়ে দেবে কোথায়, ড্রাগ স্যাম্পল অ্যানালিটিক্যাল ল্যাবে, অ্যানালিটিক্যাল ল্যাব সে রেকর্ড করবে, স্টোর করবে। তারা বায়োঅ্যাভেলেবিলিটির জন্য একটা মেথড ডেভেলপ করবে এবং অ্যানালাইসিস করবে এই প্লাজমাকে কিভাবে, এইচপিএলসি এলসিএমএস দ্বারা। এইচপিএলসি হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, লিকুইড ক্রোমাটোগ্রাফি, মাস স্পেকট্রোস্কোপি। ডাটা হ্যান্ডলিং করবে, ইন্টারপ্রিটেশন করবে, ডকুমেন্টেশন করবে এবং রিপোর্ট প্রিপারেশন করবে। ক্লিনিক্যাল স্টাডির প্রথমে কি প্রিপারেশন করতে হবে, টেস্ট ড্রাগ স্যাম্পলকে প্রিপেয়ার করতে হবে, রেফারেন্স ড্রাগ স্যাম্পল প্রিপেয়ার করতে হবে, স্টাডি ডিজাইন করতে হবে, 2-way কমপ্লিট কোর্স ওভার ডিজাইন, 7 days ওয়াশ আউট পিরিয়ড। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাবলেটস গিভেন ওরালি উইথ 250 ml ওয়াটার আফটার ওভারনাইট ফাস্টিং। ডায়েটরি কি কন্ট্রোল করব, স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার উইথ নন ক্যাফিন ড্রিঙ্কস। অ্যালয়েড নর্মাল অ্যাক্টিভিটিস লাইক ওয়াচিং টিভি এক্সক্লুডিং স্ট্রেনাস এক্সারসাইজ। এখন বায়োলজিক্যাল স্যাম্পল আমাকে কালেক্ট করতে হবে। তো প্রথমে তো টেস্ট স্যাম্পল আমাকে খাওয়াতে হবে 12 জন ভলেন্টিয়ারকে, তাদের থেকে 15টা ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হবে বিভিন্ন ইন্টারভ্যালে, 0 টাইমে, 0.5 আওয়ার, 1, 1.5, 2, 3, 4, 6, 8, 10, 12, 18, 24, 36 and 48 আওয়ার্স এর ইন্টারভ্যালে ইনকোডেড টিউসি ইডিটি কেমন অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। স্যাম্পলস আর সেন্ট্রিফিউজ প্লাজমা সেপারেটেড এন্ড ফ্রোজেন এট -20। এই স্যাম্পলটা পাঠিয়ে দেবে কোথায়, অ্যানালিটিক্যাল ল্যাবে। তারা অ্যানালাইসিস করে দেখবে যে এই প্লাজমায় ওই ড্রাগের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টে কত কনসেন্ট্রেশন আছে এবং কোন সময় সেটা এক্সক্রিট হয়ে গিয়েছে বডি থেকে। যেমন এটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি করবে একটি ইন র ডাটা, এইচপিএলসি বা এলসিএমএস তারা বের করবে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের পিক, এটা ব্ল্যাঙ্ক প্লাজমাকে ইনজেক্ট করবে, সেখানে দেখবে যে এখানে প্লাজমা কিছু পিক আসবে এবং হিউম্যান প্লাজমা আমার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটি পাওয়া যাবে। আইএস হচ্ছে ইন্টারনাল স্ট্যান্ডার্ড। এখন এই যে 15টা ব্লাড স্যাম্পল থেকে প্লাজমা স্যাম্পলে কতটুকু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে তার কনসেন্ট্রেশন সেটা মেজার করবে অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্ট। সেখান থেকে অনেক ডাটা জেনারেট হবে, সেই ডাটাগুলি মাধ্যমে ফার্মাকোকাইনেটিক প্যারামিটারগুলি আমি মেজার করব কিভাবে, সিম্যাক্স মানে কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, রেফারেন্স প্রিপারেশন থেকে বের করব এবং টেস্ট প্রিপারেশন থেকে বের করব। একইভাবে টিম্যাক্স মানে ম্যাক্সিমাম টাইম কখন এক্সক্রিট হয়েছে এই ড্রাগটি, এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটি বডি থেকে, সেটা মেজার করব। এওসি মানে হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ, 0 থেকে টি পর্যন্ত, ন্যানোগ্রাম আওয়ার পার এমএল। এওসি এরিয়া আন্ডার কার্ভ 0 থেকে ইনফিনিটি বের করবো, কেএল টি হাফও বের করবো। বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে 100%,
দেখা যাচ্ছে টেস্ট প্রিপারেশন পাওয়া যায় 95.72%, কাছাকাছি। এটা বোঝার জন্য আমি একটি কার্ভ দেখাচ্ছি, যে কার্ভস অফ মিন প্লাজমা কনসেন্ট্রেশন মাইক্রোগ্রাম পার এমএল ভার্সেস টাইম। এটা হচ্ছে হলো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ভার্সেস টাইম। টেস্ট স্যাম্পলের কার্ভ, টেস্ট স্যাম্পলের সিম্যাক্স, রেফারেন্স স্যাম্পলের সিম্যাক্স। এক সময় আস্তে আস্তে করে এই ড্রাগে অ্যাক্টিভ মানে ইনগ্রেডিয়েন্টই এক্সক্রিট হয়ে যাবে বডি থেকে, ম্যাক্সিমাম টাইম 24 আওয়ার। এই এরিয়া কেবল এরিয়া আন্ডার কার্ভ। এই কার্ভের মাধ্যমে আমরা এরিয়া আন্ডার কার্ভ বের করে নেব যেহেতু টি পর্যন্ত। সেখানে আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল বের করে নেব, 90% কনফিডেন্স ইন্টারভ্যাল উইথ দ্য টেস্ট অ্যান্ড রেফারেন্স প্রিপারেশন। সিএমএস বের করব, আনট্রান্সফার্ড ডাটা মেজার করব, নন ট্রান্সফার ডাটা মেজার করব, এওসি যেহেতু টি আনট্রান্সফার ডাটা মেজার করব, নন ট্রান্সফর্ম ডাটা মেজার করব, এওসি যেহেতু ইনফিনিটি আনট্রান্সফর্ম ডাটা মেজার করব, নন ট্রান্সফার ডাটা মেজার করব। টোটাল ডাটা থেকে স্ট্যাটিস্টিক্যালি সিম্যাক্স এর মাধ্যমে এবং এওসি এরিয়া আন্ডার কার্ভের মাধ্যমে আমরা একটা কম্পারিজন করব কনক্লুশনে, যে অন কম্পারিজন অফ এওসি যেহেতু টি দ্য রিলেটিভ ভায়াবিলিটি অফ টেস্ট প্রিপারেশন ওয়াজ 93.50% দ্যাট অফ রেফারেন্স প্রিপারেশন। তাহলে ইনোভেটরের সাথে আমার টেস্ট স্যাম্পলের এওসি কম্পেয়ার করে দেখলাম যে তার ভায়াবিলিটি হচ্ছে হলো 93.5%, 100% কাছাকাছি। তাই বলবো যে এই ড্রাগটি হচ্ছে বায়োইকুইভ্যালেন্ট, জাস্ট লাইক ইনোভেটরের মতো। The present study shows test preparation was bioequivalent to a standard preparation. তাহলে আমি কনক্লুশন কি বলতে পারি লাস্টে, যে বায়োইকুইভ্যালেন্ট স্টাডিটা কি? Bioequivalent studies are used to assess the expected in vivo biologic equivalence of two proprietary preparations of a drug. If two pharmaceutical products are said to be bioequivalent, then they would be expected to be the same for all intents and purposes. তাহলে আমার টেস্ট স্যাম্পলটি আমার ইনোভেটর স্যাম্পলের সাথে মিলে গেল, এবং ইনোভেটর স্যাম্পল যে প্লাজমায় যে কনসেন্ট্রেশন থাকবে, যে টাইমে বের হয়ে যাবে, তার যে রেট টেস্ট স্যাম্পলে একই রকম। তাহলে ইনোভেটর যে প্রোডাক্টের ড্রাগ প্রোডাক্টের যে কোয়ালিটি এফিকেসি থাকবে, আমার টেস্ট স্যাম্পলেরও কোয়ালিটি এফিকেসি সেম থাকবে। তখনই বলতে পারবো দিস ড্রাগ ইজ বায়োইকুইভ্যালেন্ট। ধন্যবাদ সবাইকে আজকের প্রেজেন্টেশনটি শোনা এবং দেখার জন্য। Thank you for your time. Application of Chemistry YouTube channel. Please subscribe to our channel due to notification for new presentation.